গোবরে বাঁধতে আসলাম এখানে, কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যদি দেখাতে চেষ্টা করি দেখি পসিবল কিনা, দেখা যায় কিনা আল্লাহ জানে। এই দেখেন পুরো সব ঘাসে এরকম পানি ভরা, মানে শিশির। আর আজকে তো নুরজান খুশি হয়ে যাবে ভাই, কারণ দেখতে পাচ্ছেন হলুদ হলুদ ফুল। নুরজান বলতেছিলাম যে আমাদের তো হাঁসের ডিম আছে, তো ডিম দিয়ে তো এগুলো ভাজা খাওয়া যায়, অনেকটা মজা হয়। আপনারাই নাকি কমেন্ট করছেন এগুলো দেখতে, তো এখন তো নুরজান সারপ্রাইজ হয়ে যাবে। নুরজান এদিকে আও, দেখছো দেখছো, দেখো নাই? নুরজান দেখছে, তাহলেই করো, ধরে নিয়ে যাও থাক। এই হচ্ছে আমাদের দরজা, যে দরজা এখন পর্যন্ত খুলতে পারি না, শুধুমাত্র মাটি না ফেলতে কারণে। ইনশাআল্লাহ এবার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে হয়ে যাবে বলা ঠিক হয় নাই, ইনশাআল্লাহ। তারা তো ওয়াদা দিয়ে রাখছেন যে জ্যৈষ্ঠ মাসে তারা সাথে পুকুর থেকে আমাকে ওই বালু দিবে, যাদের সাথে কথা হয়েছে। এখন যদি তারা ওয়াদা খেলাপ করে তাহলে তো আর কিছু করার নেই, তবে আল্লাহ চাইলে তো কোনো কিছু অসম্ভব না, ইনশাআল্লাহ। কই ও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেগুলো একটু কুমোর না ধরছে। এদিকে এসো তো দেখি তো। এই বিসমিল্লাহির রহমানির রহিম। কি দেখতে ভালো লাগে? কই? হ্যাঁ আচ্ছা, ওইটা পরে দেখবো না, ওইটা আজকে না, যেহেতু খুলছিস একটা, দেখি তো, খেয়ালই করলাম না। কি সুন্দর তরতাজা ফুল। পারো পারো। এটাতে কি ফল আছে? না, এটাতে ফল নাই। কেমনে গোড়া দিয়ে কাটে না কেমনে করে? ই করো একবারে গোড়া দিয়া, মানে ই সহ, ডাট সহ। হ্যাঁ, এরকম ফুলের চেয়েও সুন্দর আমার বউ, আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগছে, কথা ঠিক মতো বলতে পারতেছি না বোধ হয়। এটা একটা কুমড়ো ছিল বড়, নষ্ট হয়ে গেছে। ওই দিক ওই ওই না লেগে ওই দিক আর একটা নিস আর দুইটা খাইয়ে গেছে না, আর নাই। আর একটা কাছে গেছে না। কি কও? এইখানে একটা নাকি বড় একটা কুমড়া পচে গেছিল এখানে। আচ্ছা, গেছে ফুল পারি, তারপর একটা পরে দেখবো না ইনশাআল্লাহ। কোনটায়? কই কুমড় যেটা হয় এটা আগেই হয়ে যায়। হুম, যতদূর আমি জানি, কারণ আমি তো দেখছিলাম। কুমড় হইলে কুমড় এখানে থাকে, তার উপরে ফুলটা থাকে, আল্লাহ ভালো জানে। এই বিষয়টা পুরোপুরি আইডিয়া নাই। কটা হয়েছে? না লাগে তো, লাগে না, আরো আছে। হ্যাঁ, ওদিকে আছে, ওদিকেও আছে। তোমার মতন। চলো চলো, কান্না দিবা, দাও তো, দাও দেখি, পারবা দিতে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু উপর উঠাও, ওই জড়িটা হাতে নাও, আর একটু ভিতরে যাইবে, এটা উপরের দিকে উঠবো। হ্যাঁ, দাঁড়াও। কত হইতেছে? আর কি করা পড়ে নেই নুরজান? আর করা পড়ে নেই নতুন? এদিকে তো থাকার কথা, এই যে এরকম পয়সা যায় মাঝে মাঝে কিছু। এই যে পড়তেছে, আলহামদুলিল্লাহ, দেখছেন পড়তেছে। তা আবার কি সেটা হবে ইনশাআল্লাহ, হবে হবে ইনশাআল্লাহ। চলো চলো।
যেটা মনে হয় ফুল মানে ফল হয় বুঝছো, ওইটা আগেই এটা আগেই ফল হয় তারপরে ফুল হয় মনে হয়। এটা কোন রকম লাগে? এ বিষয়ে আপনারা একটু কমেন্ট করবেন। কটা কেমন হয়েছে যেহেতু কতটি এর বেশি লাগে না সকালবেলা তো। চলো আলহামদুলিল্লাহ। ও আপনাদের কাছে দেখাবো, এদিকে করো জান নিয়ে আসো তো এটা। সকালবেলা এই দেখেন আমাদের সেই কলা পেকে গেছে, দেখো তো খাওয়ার মতো আছে, না হলো হয়নি। খাওয়ার মতো নরম মানে না, এই দেখেন আমাদের দেখেন নরম হয়েছে কিন্তু খাওয়ার মতো বোধ হয় না, হয়তো আর একটু সময় লাগবে। সকালবেলা হয়ে যাবে, কাল সকালে হ্যাঁ সব এক লাগে ভাগছে এই জন্য ভালো এই আসলে আমারও ভাই সব একসাথে পেকে গেলে কোনটাতে মানে খাইতে সমস্যা হয়ে যায় তাই না। মানে এমন হইতো যে কয়টা আগে পাকতো, 10টা 12টা আগে পাকতো, ওইটা খাইতাম, পরে আবার কয়টা পাকতো। দুজন এটাই চায় সবসময়, সব করে একসাথে পেকে গেলে তো খাওয়া যায় না, ঝামেলা আর ঝামেলা। একবার দুটান নে এই জন্যই এক আল্লাহরই বলছিল কি জানো, দুনিয়ার সবকিছুতেই ঝামেলা আছে, দুনিয়ার সবকিছুতেই ভেজাল আছে। যেমন ধরো একজন আসামি মনে কর তার ফাঁসি হবে, হ্যাঁ সে কাঠগড়া দাঁড়ায় রয়েছে, ওদিকে হচ্ছে জজের মাথার উপর ফ্যান চলতেছে, তো ফ্যানের বাতাস কিন্তু আসামির গায়ে গিয়ে লাগে, তখন কিন্তু একটা শান্তি লাগে, মানে বাতাসের যে শান্তি। তো তার ফাঁসি হবে তারপরে শরীরের মধ্যে একটা শান্তি লাগে, হ্যাঁ যদি অন্তরের মধ্যে জ্বালা যে ফাঁসি হয়ে যাবে। তো এই হচ্ছে সব দুনিয়ার সমস্যা, মানে অশান্তির মধ্যেও শান্তি আছে, আবার শান্তির মধ্যেও অশান্তি আছে, এটাই জীবন, এটাই দুনিয়া। আল্লাহ এই জন্যই হচ্ছে মানে দুনিয়া কিন্তু পারফেক্ট শান্তির জন্য বানায় নাই মানুষের, হ্যাঁ যদি শান্তির জন্য বানাই তাহলে তো মানুষ থাকতো না, মানুষ আল্লাহকে মানতোই না, যদি সবাই শান্তির থাকতো একসাথে, হ্যাঁ কিন্তু ওই যে যেই শান্তিরই থাকে ওই শান্তিটাও পরিপূর্ণভাবে শান্তি পাওয়া সম্ভব। দেখবেন শান্তির মধ্যে কিছু একটা অঘটন ঘটে যায়, হ্যাঁ বিয়ের মধ্যে সেখানে মারামারি লেগে যায়, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ ভাত রান্না হয়ে গেছে প্রায়, আর এখন হচ্ছে এই ফুলগুলোর একটা সিস্টেম আছে যেটা যত জানলাম আপনার, তারপর আপনাদের হ্যাঁ বাবা হ্যাঁ বলো। কেন কেন নেবো না আব্বা? তো তুমি তো একটা পাগল, চুলকে আমি অল্প কাটতে করছি, আমি কইছি এই কাটে চুল কাটবা আর এই চুল লাগবা। দেখেন আমার বাবা আমাকে চুল কাটতে বলছে, আমি চুল কেটে ফেলছি, ছোট করছি, একবার ছোট করে ফেলছি, তারপরে আমি বলতেছে তোমাকে কক্সবাজারে নেবো না, তুমি চুল কেটে ফেলছো, আমি তোমাকে বলছি এরকম এসের থেকে কাটবা আর উপর থেকে একটু বড় রাখবা, তাই সব চুল কাটছি, আব্রাহিম আমাকে কক্সবাজার নিয়ে যাবে না, আর করবো না আব্বা। যাই হোক, তো এই ফুলের সিস্টেমটা হচ্ছে আগে তো এখান থেকে এটা খুলতে হবে, খোলার পরে এগুলোর মধ্যে মানে কি বল পোকা থাকতে পারে, তো এই জন্য ওই দেখেন নুরজান দেখতেছে এরকম করে আপনার বেছে তারপর হচ্ছে এগুলো করতে হবে, হ্যাঁ তো এরকম দেখে ভালো করে বাইছে নেবেন, আমাকে তো আমি দেখাই। তো মানে এটার আগাটা কাটে নিলে সুবিধা হচ্ছে মানে এই যে মোড়ায় থাকবে না বেশি একটা, হ্যাঁ এই যে এখানে আগাটা প্রচন্ড একবার এরকম মোড়ায় থাকে, ওরকম মোড়ায় থাকার চাইতে তাহলে দেখতে সমস্যা হয় ভিতরে, তো এই জন্য একটু ভালো করে দেখার জন্য আগাটা একটু কাটে নেবেন, তাহলে হচ্ছে সমস্যাটা হবে না। হ্যাঁ আজকে আমি একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, ভালো মতো চেক করে নিয়েন কুমড়ো ফুল খাওয়ার আগে, কতগুলো কুমড়ো ফুল ছিল এতটুকু হয়েছে দেখেন, আর সব ফেলতে হয়েছে, আল্লাহ খাইছে তো কি কমু, কইলে তো আমার নিজের গায়েও লাগবে, আপনাদের গায়ে অনেকের লাগতে পারে, আমরাও একবার বাজার থেকে কিনাই না, জাস্ট খালি ধুইয়া টুইয়া, হ্যাঁ পরে হচ্ছে খাইয়া লেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইছি সেটা খাইছি, তো টাকা খাইছি, আর যেটা না খাইছি সেটাকে এখন থেকে যেহেতু বুঝছি পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ, এরপরও একটু লবণ পানি দিয়ে ভেজে রাখবো, এতে কোনো সার দেওয়া নাই ওষুধ দেওয়া নাই, কিন্তু তারপরও বুঝতেই পারতেছেন। এই ফুলটাকে আপনাদের অঞ্চলে কি ফুল বলে বা আপনারা কি ফুল বলেন একটু কমেন্ট করবেন। আমরা বলি এটা মোরগ ফুল, মোরগ ফুল না বুঝলেন, এর কারণ হচ্ছে মোরগের যেই মানে কি বলে পিছনের সাইডে যে ইয়ে থাকে না পর থাকে লম্বা লম্বা, সেই পরগুলো এরকম হয়, বেশ করে এই যে এরকম কই দেখাইতেছি আমি, তো এই জন্য এটা বড় হয় আর একটু,
তো এই জন্য আসলে মোরগ ফুল বলে। আপনারা কি বলবেন একটু মানে জানাবেন, হ্যাঁ আপনাদের অঞ্চলে কি বলে। আর এটা হচ্ছে একটা শাক, কি শাক জানেন? ঠ্যানঠ্যানে শাক, সেই শাকে এরকম ফুল হয়। এই শাকও খায় না। এই শাক তো খাই, এই শাক অনেক মজা ভাই, সত্যি কথা। এই ঠ্যানঠ্যানে শাকটা অনেক মজা, এই পাতাগুলো অনেক পুষ্ট তো, শাকটা অনেক মজা। হ্যাঁ ইনশাল্লাহ, আমি এই জন্য ই কাটতে মানা করছি, আটি হইলে এটা রাখবো। হ্যাঁ এই শাকটা অনেক মজা, এটার ভিতরে আটি হয়। হ্যাঁ আর আজকে এই বড়ার পাশাপাশি, বড়া তো না, এই কি বলে কুমড়ো পাতা, কি গো এটা কুমড়ো ফুল, সরি কুমড়ো ফুলের পাশাপাশি হচ্ছে আমরা কলাই শাক, এটা হচ্ছে আজকে রান্না করবো, ভাজবো। এটা কিন্তু মানে এখন দাম অনেক কমে গেছে, এখন হচ্ছে 40 টাকা 50 টাকা করে কেজি বেচে, আরো কমেও পাওয়া যায়। আমার এই শাকটা অনেক পছন্দ, বাঁচতে অনেক কষ্ট হয়। মনে করেন 100 হাত খায়, 100 হাত তো 100 বার গুণ লাগে, তো মনে করেন আর হেরে মধ্যে 500 হাত খায়, এলে কেমন মাথাটা গরম হয়ে যায়। অনেক শাক থাকে, অনেক কত কষ্ট করে বাচ্চা জানেন। এটার মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ, এটা বলে বোলা চিংড়ি, ছোট চিংড়ি, দিলে অনেক বেশি ভালো হয়। সত্যি কথা বলতে এর চেয়ে তো ভালো হয় বড় চিংড়ি দিতে পারলেই, বড় চিংড়ি বলতে মাঝারি যে দেশি চিংড়িটা, তো এটা নাই, তো এটা দিয়ে কাজ চলে যাবে ইনশাল্লাহ। এটা দিয়েও মজা লাগে। আপনার এই চিংড়িটা কী বলেন একটু কমেন্ট করবেন, আমাদের অঞ্চল বোলা চিংড়ি। এটা এটা দিয়ে একটু গুঁড়ো করে তো ভাত খাওয়া যায় না, এটা আমার ঠান্ডা লাগে, কষ্ট হয়ে গেলে। আমার এখানে একটা ভদ্র বাবু এসেছে। কি বলতে গেছিল বলো? কি বলতে এসেছে? কথা বলতে আসছে বলো। বলো। আমাকে নিয়ে মাপে নিয়ে যাবা? হ্যাঁ মিথ্যা। আমি কি মিথ্যা তো বলি আব্বা? তাহলে তুমি আমার মতো কেটে, তুমি আমার মতো গোসল করো, আর পাতা দাও। আমি গোসল করেছি আব্বা। হ্যাঁ হ্যাঁ আমি তো গোসল করে বলছি। হ্যাঁ কিভাবে? তুমি তো দেখলা। কিভাবে? কোথায়? আমি যে পুকুরে লাফ দিলাম। বাবার কাছে যাবো, কানে কানে বলো কি? না তুমি টাকা জমা করছো। কানে কানে কি বলবো আব্বা? আমার লেগে তো ব্যাংক আনো। আচ্ছা আনবো। ওই দেখো ওটা কে? What happened, তামিম? তামিম ইকবাল। এই দেখেন নুরজান কত কষ্ট করে এই সবগুলো শাক হচ্ছে বাঁধছে, তারপর কুটছে, তো এখন হচ্ছে দিয়ে দিবে, তেল গরম হয়ে গেছে। এর চেয়ে ভালো খাবার আর কি হতে পারে ভাই। আর এটা এত মজা ভাই, এটা টেস্টই আলাদা। কলাই শাকের টেস্ট, প্রতিটি শাকের টেস্টই আলাদা, কিন্তু এই টেস্টটা আসলে একটু ডিফারেন্ট, অনেক বেশি। মানে আমার অনেক ভালো লাগে, আপনাদের ভালো লাগে কিনা কমেন্ট করবেন। জ্বালার কোনো শেষ নাই, মানে জ্বালার পরে জ্বালা। আমাদের হাঁস তো মরে গেছে, 4টা হাঁস আছে। হাঁস কটা খেলে এই যে মানুষের ধানের মধ্যে যাইতেছে, ধানের মধ্যে গেলে কি হয়, মানে ওদের ওই ধানের গোড়া উঠে ফেলে খুঁজে খুঁজা, মানে খাবার খুঁজে তো হাসে। সমস্যা হচ্ছে ভাই, এদিকে ধান, সব দিকে ধান, কিন্তু এই যে এদিকেও ধান, কিন্তু এক একজন লাগায় এক এক সময়। মানে ধরেন সবাই ধান লাগাবে, তাহলে ধরেন 5 দিন বাইরে রাখলাম হাঁস, হ্যাঁ এটা পসিবল। কিন্তু এখন একজন দিছে, তারপর আবার 10 দিন পর আর একজন ধান দিতেছে, এরপর আবার 10 দিন পরে দেখেন ওই এখন আবার ওই ধান দেখলেন ওরা ধান দিতেছে। তো এরকম করে ধান দিলে এখন তাহলে তো মনে হয় যে টানা 2 মাস বাইরে রাখা লাগবে। 10 দিন পর পর একজন ধান দিতেছে, আর 10 দিন পর পর একজনের জন্য 500 দিন করে বাইরে রাখতে হইতেছে, কি ঝামেলা। আলহামদুলিল্লাহ আমাদের এই শাকটা হয়ে গেছে, এটার মধ্যে কোনো পানি টানি কিছু নাই। লবণ পানিতে ভেজে রাখার পরে আবার ইয়ে করলাম আর কি, আরও ধুয়ে নিলাম কয়েকবার। হ্যাঁ বুঝছি, আর ধরলাম না। ডিম কই ডিম
এরকম চিন্তা করুন এই দেখুন শিখে হলো মানে তো ডিম দিয়ে দিই আগে হাঁসের ডিম পড়তেও পারে না ভালো করে সরে গেল তারা ওরা কিছু কি লাগছে মামলা হ্যাঁ লয় তুলানাতে সুন্দর করে কোন সময় লই না বুকা এগুলো নেয় এই দাও এবার হচ্ছে ডিমের মধ্যে চুবে দাও একটু চুবাই রাখতে হবে আর কি হ্যাঁ তাহলে নরম হবে ঠান্ডা লাগছে তো কথা এরকম করে বলতে পারতেছি না কইছে একটা হই যার একটা মানে কথা না বললেই ভালো লাগে সোজা কথা ঠান্ডা লাগবে বিসমিল্লাহ দিয়ে পুরো দিন উল্টো করতে আমি আপনাদের ওই দিন যে বললাম না যে ডিম কেন আগে ভাজি না ডিম কেন পরে ভাজি মানে যখন কোনো অন্য মানে অনেক রান্না থাকবে ডিম ভাজা যদি আপনি রান্নার মধ্যে রাখতে চান তাহলে ডিমটা সবচেয়ে পরে ভাজবেন এটা হচ্ছে আমার মতামত কেন জানেন এটার কারণ হচ্ছে ডিম যদি আপনি আগে ভাজেন ডিম কিন্তু নেতায় যায় হ্যাঁ তাহলে ডিমটা খাইতে মজা লাগে না বুঝছো না স্যার ওই দিন আমি বলি নাই তো আজকে বলে দিলাম কেন আমি ডিম ইয়ে করতে হচ্ছি উঠে এলো আবারও দিয়ে দিল পরে কম করবে হ্যাঁ আগুন চুলার আগুন তো মাটির চুলার আগুন ভাই জ্বলতেছে ওরা দূরা এই জন্য বুঝাইতেছে না গ্যাস হইলে বোধ হয়েছে কিন্তু মাটির চুলার স্বাদ তার হ্যাঁ উল্টে যাও ওকে যা আছে তো বলে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাইতে বসছি আর এই দেখেন তরকারি কেমন হয়েছে জানাবেন আর এই যে আমার পছন্দের কলাই শাক এটা হচ্ছে আব্রাহিম খাবে বড়টা খাইতে পারবে না ওই আর কি ফাইম আব্রাহিম খাবে কেন খাবে না এই মোবাইল তোমাকে দেব তাই দেখি এটা কেমন হয়েছে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ অনেক মজা মানে আসলে একটু টেস্টটা বোঝা যাইতেছে না মানে কেমন জানি অন্যরকম লাগতেছে ডিমের মতো না কিন্তু অনেক মজা মানে যখন মুখের মধ্যে পড়তেছে ফুলটা তখন মজাটা বের হইতেছে এটা তো ভাই পুরা আলহামদুলিল্লাহ আপনারা দেখেই বুঝবেন কত মজা হচ্ছে বলেন মজা হয়েছে কিনা বলেন আলহামদুলিল্লাহ এই দেখেন এই শাকটা আমি এবার মাখাই খাই সবসময় বিসমিল্লাহ এটার যে মজা
আমার কাছে কোনো শাক লাগে না, কোনোদিনও লাগে না। আমি শুধু এটা দিয়া 3 প্লেট ভাত খেতে পারবো ইনশাআল্লাহ। কালকে কলাই শাক প্রথম দুটো গ্রহণ করেন। যাক, সারাদিনের কাজ শেষে নুরজাহান খাইতে বসছে। নুরজাহানের কিন্তু এমনি শাক পছন্দ, আপনারা তো জানেনই। এই কুমড়ো ফুল দিয়ে যদি আপনারা ডিম না খান তাহলে আপনারা এটা বুঝবেন আসলে এটা টেস্ট কেমন। হ্যাঁ, খাইলে বুঝতে পারবেন। সবাই খাবেন ইনশাআল্লাহ। আসলে মজা লাগে। এটা কে জানেন, এটা কে জানেন ভাত খাইছে? আব্বা এদিকে আসো। সে বলতেছে আমাকে মাহফিলে নিয়ে যাবা। বাবা মাহফিলে যা কখন জানো বাবা? মাহফিলে যা রাতের বেলা। না হুম